আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে যারা এসএসসি রসায়নের এক্সাম শেষ করে আসলে সো তাদের এমসিকিউ এর উত্তরগুলো আজকে আমি দিব। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা যারা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের রসায়ন পরীক্ষাটা দিয়েছ, সো তাদের এমসিকিউ এর উত্তরটা এই মুহূর্তে দেখাবো। তো আমার হাতে রয়েছে 6 সেট ময়মনসিংহ শিক্ষা বোর্ডের, মানে যে কোনো সেটের প্রশ্ন তোমার হাতে থাকতে পারে, সমস্যা নাই। তুমি আমাদের উত্তরগুলার করে নিবা, জাস্ট একটু মিলাই নিবা এই ক্ষেত্রে, ঠিক আছে? সো এখানে তো আজকে খ সেটের অ্যান্সারটা দেখাচ্ছি। সো স্টার্ট করি, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী সকল ভিডিও এবং জীববিজ্ঞানের সাজেশন সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ। ওকে, তো দেখতে পাচ্ছি 1 নম্বরে লিখছে কোন যৌগটির কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চলে না? উত্তর হচ্ছে গ, মানে বোরন ফ্লোরাইড। এরপরে নাম্বার 2, এটার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, অর্থাৎ 45.07%। তারপর নাম্বার 3, এটার উত্তর হচ্ছে ক নাম্বার, অর্থাৎ হচ্ছে মানে +6। তারপরে নাম্বার 4, মানে 60 গ্রাম মানে কার্বনে কত মোল কার্বন রয়েছে? উত্তর হচ্ছে ক নাম্বার, মানে হচ্ছে 5 গ্রাম। তারপরে 5 নাম্বার শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে আমাদের ক। এরপরে নাম্বার 6, এটার উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, মানে 2, অর্থাৎ হাইড্রোজেন সালফেটে কতটি সমযোজী বন্ধন আছে। ওকে, তারপরে যাব আমরা এই পাশে। সো এই 7 নাম্বার দেখবা, মানে কোনটির মানে গলনাঙ্ক বেশি? উত্তর হচ্ছে মানে গ নাম্বার, মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে হচ্ছে 8, এটার উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইড। তো এরপরে 9 নাম্বার, এটার উত্তর হচ্ছে আমাদের গ, মানে একো, মানে উত্তর হচ্ছে একো, মানে 3। তারপরে 10 নাম্বার, এটা দেখতে পাচ্ছ, এটার উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, মানে হচ্ছে মানে C5H12, অর্থাৎ এটা পেন্টেন, ঠিক আছে? তারপরে নাম্বার 11, এটার উত্তর হচ্ছে আমাদের মানে খ নাম্বার, অর্থাৎ মানে সোডিয়াম, মানে সরি, এটাতে মানে হাইড্রোজেন এবং হচ্ছে কি আয়োডিনের রিলেকশন মানেই হবে, যে রিয়াকশন হবে, ঠিক আছে? তারপরে 12 নাম্বার, এটার উত্তর হচ্ছে আমাদের মানে ঘ নাম্বার, অর্থাৎ মানে বোরন মানে নাইট্রোজেন, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো তার পরবর্তীতে এরপরে দেখবো আমরা। তো শিক্ষার্থীরা এরপরে হচ্ছে 13, এটার উত্তর হচ্ছে আমাদের এই 13 নাম্বারটা দেখো, এটার উত্তর হচ্ছে আমাদের এটা হচ্ছে ক নাম্বার, অর্থাৎ 5, ঠিক আছে? এটা উত্তর হচ্ছে ক, মানে হচ্ছে 5, ঠিক আছে? এটা হচ্ছে 5। ওকে, তারপরে নাম্বার 14, এটার উত্তর হচ্ছে আমাদের 14 নাম্বারের উত্তর, এটা উত্তর খ, মানে হচ্ছে এটা হবে অ্যালকোহল। তারপরে 15-এর উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, মানে 1, 2, 3। পরে 16 হচ্ছে খ, অর্থাৎ 18। 17-এর উত্তর হচ্ছে ক, মানে হচ্ছে ক্রোমিয়াম, এবং 18 নাম্বারের উত্তর হচ্ছে ক, অর্থাৎ 131, আর এটা হচ্ছে আয়োডিন। ওকে, এরপরে নাম্বার 19, এটার উত্তর হচ্ছে আমাদের গ, মানে হচ্ছে অরাম, মানে হচ্ছে গোল্ড, ঠিক আছে? গোল্ড হবে। তারপরে এখন আমরা যাব নাম্বার 20, দেখতে পাচ্ছ নাম্বার 20, এটার উত্তর হচ্ছে আমাদের মানে গ নাম্বার, অর্থাৎ হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে নাম্বার হচ্ছে 21-এর উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, মানে 15। তারপরে 22-এর উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, মানে 2 ও 3। তারপরে 23-এর উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার, মানে হচ্ছে ফসফরাস। 24-এর উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এটা রাইট আনসার, ঠিক আছে? মানে NH4, এটা কি? এটা মূলত NH4 হবে শিক্ষার্থীরা, এটা রাইট আনসার, NH কত 4। ওকে, সর্বশেষে 25, এটার উত্তর হবে ঘ নাম্বার, মানে C10H8 মানে H8। এটা সম্ভবত মানে ন্যাপথলিনের মানে এক্সাম্পল, ঠিক আছে? এই ন্যাপথলিন এটা পানিতে অদ্রবণীয়। সো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।